বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেখ। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হলো কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারল না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি, আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্যকে, সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের কথা বলে না। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না। তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল।
অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে। কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগত কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে, তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরককে বাদ দিয়া। এখন শিরককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে, শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝেও বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায়, ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি উঠবে, উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল, ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, তা তো বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না। আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেনও না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রাওয়ায়াতে আসছে, আমি কি বলবো? পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর যে 7 বার পড়বে, মাগরিবের পরে যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তারে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। এমন ভাবে আল্লাহর রহমতে সে ল্যামিনেটেড হয়ে যাবে, কোনো বিপদ আপদ, জাদুটোনা, বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন।
ফজরের পর, মাগরিবের পর, আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না, মাগরিব বাদ দিয়া পড়লে হবে না। এগুলো নামাজ পড়ে পড়বেন, নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজার, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, প্রাসাদের ছাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, আজার লক্ষ্য করে দেখলো বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিছে। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব যিনি আল্লাহ, তিনি মহাসত্য রব, উত্তম রব, আসলেই তিনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমাকে আগুনই দিলাম আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানাই দিয়েছে। 3 দিন পর, 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, ওইটা মওজু রিওয়ায়াত। 3 দিন বা 7 দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলে নাই। এ দেখে ওই দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনিও ঈমান আনছেন, আল্লাহ তারে নবী বানায় দিলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম এবার হুকুম হচ্ছে দেশ ছাড়ো, দেশ আমি নমরুদের উপর গজব দিব। আল্লাহ হুকুম করছেন, তিনি ওনার ভাতিজা লূতকে পাঠাই দিলেন জর্ডানে। কোথায়? যেখানে ডেড সি, মৃত সাগর, সমকামীদেরকে ধ্বংস করা হয়েছে না, জর্ডানে ডেড সি, মৃত সাগরে, জানেন তো?